হ্যালো ফ্রেন্ডস, মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো ভুনা চিকেন। এই চিকেনটা বানানোর জন্য এখানে 700 গ্রাম চিকেন রেখেছি। আমি হাড় সহই রেখেছি, মাংসটা একটু বড় সাইজ করে কাটিয়ে রেখেছি। এবারে এই মাংসটা ম্যারিনেট করার জন্য হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, লেবুর রস দিয়েছি আর অল্প নুন দিয়ে এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো অন্তত পক্ষে 20 মিনিটের জন্য। আপনার চাইলে এর সঙ্গে অল্প টক দইও দিতে পারেন। এবারে একটা মশলা তৈরি করব। আমি মিক্সির মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা বড় সাইজের রসুনের কোয়া রেখেছি 10-12 কোয়ান, 1 ইঞ্চ মতো আদা, 6-7টা মতন কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে একদম স্মুথ করে পেস্ট করে রাখবো মশলাটা। তো আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন। এবার এই কড়ার মধ্যে আমি বেশ খানিকটা সাদা তেল গরম করে এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আমি অল্প মাংস আর আলুটা একটু বেশি দিয়ে আজকে করছি। তো এর মধ্যে নুন হলুদের গুঁড়ো দিয়ে এই আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা কম তেলে চাইলে এটা কম তেলেও বানাতে পারেন। তো এই আলুগুলোকে ভেজে এবারে দেখুন তুলে নিলাম। এবারে এই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ রয়েছে। তার মধ্যে আমি সেই বেটে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে না খুব ভালো করে কষতে হবে। এর মধ্যে 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছি, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হাফ টিস্পুন মতন দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে সুন্দর একটা কালার আসে। এটা খুবই রিচ একটা গ্রেভি হবে, তো সেই জন্য আমি একটু মশলাদার বানাচ্ছি। তো এর মধ্যে আমি মোটামুটি 1/4 কাপ মতন টক দই মিক্সিতে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে দেবে মশলাটার থেকে, তখন ম্যারিনেট করা চিকেন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো অনেক সময় আমার রেস্টুরেন্টে গেলে বা অনুষ্ঠান বাড়িতে চিকেনের একটা একটু অন্যরকম লাগে, চিকেন কষা বা চিকেন ভুনাটা। আজকে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেমভাবে করবেন, তাহলে পুরো ওরকমই টেস্ট পাবেন। ওরা হয়তো আলু দেয় না, আপনারা আলুটা চাইলে স্কিপও করতে পারেন। তো এবারে এর মধ্যে ভাজা আলু দিয়ে মাংসটাকে আমি আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। দেখুন সুন্দর মাংসটা কষা কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে একদমই শেষে এর মধ্যে আরও কিছু মশলা আমার অ্যাড করতে হবে, যাতে করে এটা নর্মাল চিকেন থেকে একটু আলাদা হবে। এর মধ্যে অল্প চিনি দিয়েছি, হাফ টিস্পুন মতন, আর বাড়ির তৈরি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। বাড়ির তৈরি গরম মশলা রান্নায় ইউজ করলে ওর টেস্টই অন্য রকমের হয়। আমি গরম মশলার রেসিপি আপনাদের শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এর মধ্যে আমি ফ্রেশ ক্রিম দিয়েছি 2 টেবিল স্পুন মতন, আমি গাঢ় অংশটা নিয়েছি। তো আপনারা না এই চিকেন ভুনা একটু ফ্রেশ ক্রিম দিয়ে এইভাবে করে দেখবেন, পুরো অনুষ্ঠান বাড়ির মতন টেস্ট লাগবে। তো ওদের চিকেন কষাটা দেখবেন বা চিকেন ভুনাটা দেখবেন একটু ডিফারেন্ট হয়। তো আমি আজকে যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করি ওরকমই টেস্ট পাবেন। তো আমি এটা পিস পোলাওয়ের সঙ্গে সার্ভ করেছি। তো আপনারা যে কোনো ধরনের রুটি বা পোলাওয়ের সঙ্গে এটাকে সার্ভ করতে পারেন। কিরম লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।